আসসালামু আলাইকুম। বিলিস ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে সবাইকে অভিনন্দন। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিও কেমন হতে পারে হয়তোবা শিরোনাম দেখে কিছুটা হলেও অনুমান করতে পেরেছেন। বেশ কিছুদিন পর আবার কিছু বাচ্চা পেলাম। মূলত ওই উদ্দেশ্যে ভিডিও করা। প্রত্যেকটা খামারির জন্য এই মুহূর্তটা অনেক বেশি আনন্দের। চীনা হাঁস পালনের সঠিকভাবে বাচ্চা তুলতে পারলে এখানেই আপনার অনেক বড় সাফল্য। কেননা দুর্ভাগ্যবশত অনেক ধরনের দুর্ঘটনার কারণে আমরা সঠিকভাবে বাচ্চা উঠাইতে পারি না। ভোরবেলা খামারে গিয়ে এই দৃশ্যটি আমার জন্য দারুণ উপভোগ। দেখলাম যে নতুন একটা হাঁস বেশ কিছু বাচ্চা তুলেছে। একটা বিষয়ে আমাদের সকলেরই একটু সচেতন থাকা উচিত, সেটা হচ্ছে যে ডিম ফোটার সময়। সেক্ষেত্রে আমাদের প্রত্যেকেরই উচিত মাঝে মধ্যে হাঁসটাকে একটু চেকিং দেওয়া। সেক্ষেত্রে বাচ্চা ফোটার সময় কিছু দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যায়। এখানে সম্ভবত 17 থেকে 18 পিস ডিম বসানো হয়েছে। মাঝে মধ্যে একটা অবজেকশন শোনা যায় যে ডিম ফোটার সময় সেখানে ডিমের মধ্যে বাচ্চা মারা যায়। আর সেই ক্ষেত্রে হয়তো বা আপনারা আপনাদের হাঁসাটাকে পরিবর্তন করে দেখতে পারেন। আপনার ফার্মে অবশ্যই ভালো মানের হাঁসা রাখার চেষ্টা করবেন, কেননা ডিমের মধ্যে যদি বাচ্চা মারা যায় তবে এটা খামারের জন্য ভীষণ কষ্ট। আর হাঁসকে অবশ্যই ভালো মানের খাবার দেওয়ার চেষ্টা করবেন, কেননা ডিমের মান ভালো হলে বাচ্চার মানও ভালো হবে। আমি বাচ্চাগুলোকে চেকিং দিয়ে দেখছিলাম এরা সুস্থ আছে কিনা, কেননা আমি যদি অসুস্থ বাচ্চা বাজারে বিক্রি করি তবে কাউকে ঠকিয়ে আমার 2 পয়সার লাভও হবে না, বরঞ্চ ক্ষতিটাই আমার বেশি হবে। আলহামদুলিল্লাহ এবার আমার সবগুলো বাচ্চাই সুস্থ, একটাও প্রতিবন্ধী বাচ্চা হয়নি। যেহেতু একটু একটু গরম পড়া শুরু করেছে, বাচ্চা টিকে যাওয়ার সম্ভাবনা অনেকাংশ বেশি। বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক কিউট। আমাদের জেনে রাখা ভালো যে এখন প্রত্যেকের এলাকায় বাজারে বাচ্চার চাহিদা অনেকাংশেই বেশি থাকে, কেননা এটা বাচ্চা বিক্রির মৌসুম। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 3 মাস বাচ্চার চাহিদা ভালো থাকে। বাচ্চা তোলার সাথে সাথে এর একটু বাড়তি যত্ন প্রয়োজন। হালকা রোদ ছায়াযুক্ত স্থানে রেখে বাচ্চাকে ঘন ঘন পানি এবং খাবার খেতে দিতে হবে। এই বিষয়ে কোনো রকম অলসতা করা যাবে না। যারা লাইটিং এর মাধ্যমে ব্রুডিং করেন তাদের দেখতে হবে যে তাপমাত্রাটা বেশি হলো কিনা, তাপমাত্রা কম হলো কিনা সেটাও আপনার লক্ষ্য রাখা উচিত। আপনাদের সাথে এখন একটা কথা শেয়ার না করলে নয়, আর সেটা হচ্ছে যে এখন হচ্ছে যে হাঁস মুরগি অসুস্থ হওয়ার সময়। সেজন্য আপনাদেরকে বলছি যে সঠিকভাবে হাঁস মুরগি মেডিসিন কোর্স কমপ্লিট করুন, অর্থাৎ আপনার হাঁস এবং মুরগিকে মেডিসিন অবশ্যই খেতে দিবেন। আর আমার এখানে অনেকগুলো হাঁস মুরগি কুচে বসানো আছে। এই পাশটায় আমার মাঝারি সাইজের বাচ্চাগুলো রাখা আছে। পরদিন সকালে আমি আবার খামারে যাই, খামারে গিয়ে দেখি যে কি অবস্থা। সত্যি বলতে কি, আমি যখন প্রথম দিন বাচ্চা ফুটে এর পরের দিনও বাচ্চা ফুটে, তখন হচ্ছে যে বাচ্চাগুলোকে তার মায়ের সাথে রেখে দেওয়ার চেষ্টা করি। এটা যদি মুরগি হয় তবে মুরগির সাথে তার বাচ্চাগুলোকে 2 দিন পর্যন্ত রেখে দিই, হাঁস হলে সেটাকে হাঁসের সাথেই রেখে দিই। আমরা জানি যে 2 দিন পর্যন্ত এদের কোনো খাবারের প্রয়োজন হয় না, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে বাচ্চাগুলো অত্যন্ত চটপটে চঞ্চল হয়, ওরা দেখতে অনেক সুন্দর হয়, অনেক কোয়ালিটিফুল হয়। তো সেই জন্য হচ্ছে যে আপনারা যাদের হাঁস আছে সাথে সাথে বাচ্চা ফোটার সাথে সাথে নামিয়ে ফেলবেন না। আপনারা চেষ্টা করবেন অন্তত 1 থেকে 1.5 থেকে 2টা দিন যাতে করে এরা এদের মায়ের সাথেই থাকে। আমি এখানে 15 পিস বাচ্চা পেলাম, এটা আমার জন্য অত্যন্ত আনন্দের, কেননা প্রতিটা হাঁস থেকে যদি আপনি 15 পিস করে বাচ্চা পেয়ে থাকেন তবে সেটা দেখা যাচ্ছে যে অনেক, মানে এটা সফলতার একটা সূচনা বলা যেতে পারে। তবে এই ক্ষেত্রে আপনাকে একটু কেয়ারফুলি থাকতে হবে। যাই হোক, আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, এবং কার কার আমার ভিডিও দেখতে ভালো লাগে সেটাও কমেন্টসের মাধ্যমে জানাবেন। আপনাদের প্রত্যেকের জন্য রইল দোয়া এবং শুভকামনা। প্রত্যেকেরই ভালো একটি খামার হোক, সবাই এগিয়ে যান। আর আপনারা আমার জন্য দোয়া করবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, আর কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।